ভিডিওটি আনন্দ ও মজা দেওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। শ্রীমতী চারুরানী গত 7 বছর আগে এনার স্বামী মারা যান। চারুরানীর বড় ছেলে লাদেন 3 মাইল বাজারে কাপড়ের দোকান করে সংসারের সব দায়িত্ব সামলায়। আর এই হলো চারুরানীর মেজ ছেলে ও ছোট ছেলে। তো চলুন দেখা যাক এরা করছেটা কি। ওই সময় হয়ে গেছে, তুই লোকজন দেখ, আমি তেলটা গায়েব করতেছি। হ্যাঁ, দাদা রে, গাড়ির ট্যাঙ্কিতে তো বহুত তেল, গার্লফ্রেন্ডের নিয়ে দার্জিলিং থেকে ঘুরে আসা যাবে। আবাল কহনকারের, তার চেয়ে তো ভালো পুরো বাইকটাই গায়েব করে দেওয়ার। একদিন তুই তোর গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরবি, একদিন আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরবো। হ্যাঁ, তো এতদিন এই আইডিয়া দিস নাই কে? তাই চ আউট করি। চ। দাঁড়া, ফোন আইছে। হ্যাঁ সোনা, বলো। আমি সেই 10 সেকেন্ড ধরে কালী মন্দিরে বসে আছি, তুমি কখন আসবা? হ্যাঁ সোনা, আমি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতেছি, তুমি আর 10 সেকেন্ড দাঁড়াও, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। হেই, ভাঙিয়ে গেছে, হ্যান্ডেল লক ভাঙিয়ে গেছে। দাঁড়া, আর টাকা করতে হবে। সর সর সর। থাম 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 থাম। স্টার্ট দে। ওই কিডারে আমার গাড়ির উপরে? ওই দাঁড়া দাঁড়া, চ ভাই দাঁড়া। ওই থাম থাম থাম, ধর ধর। এই চোরগুলা, তোরা দিনে দুপুরে গাড়ি চুরি করিস, তোকে আজকে হবে, বুঝছিস? এই বেবোদ, হাত ছাড়া। তোমার বাড়া বাইক পুষতে হবে না, তোমার বাইক রাখার কোনো কায়দাই নাই, কোনো আইডিয়াই নাই তোমার, গাধা। তুমি এই বাইক পোষা বাদ দিয়ে মাথায় একটা ঘোড়ার ডিম পুষো, তাতে তোমার কাজে দেবে। তুমি বাড়া কচু গাছে গলায় দড়ি দিয়ে মরো, তোমার মাথায় বাড়া কিচ্ছু নাই, কোনো গোবরও নাই তোমার মাথায় একটু। আরে তুমি কচ্ছটা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে তুমি বোঝো নাই, আজকে তোমার একটা বিরাট বড় শিক্ষা দিলাম বড়দা। মানে তোমরা আমার গাড়ি চুরি করে আমারই শিক্ষা দেবা? তোমরা তো একটা চোর। রাখ, আর যদি দ্বিতীয়বার চোর কইছো কিনা, আমরা চট্টাস করে মারবো কানে নিচে চোর। আমরা কি তোমার মতো বেবদ নাকি? হ্যাঁ, আমরা যদি চোর হতাম তাহলে এই গাড়ি নিয়ে কি এনেই ভদ্রলোকের মতো বসে থাকতাম? আমরা গাড়ি নিয়ে চলে যেতাম কিনা? হ, তাও তো ঠিক। তাহলে কে আমার গাড়িটারে তোমরা নিয়ে আসলা? আচ্ছা, তুমি যে গাড়িটারে ওরম একটা ফাঁকা জায়গা রাখে বাগানে হাঁকতে গেছো, তুমি কি একবার ভাবিছো যে তোমার গাড়িটা চুরি হবে কিনা? আরে সেই কথা ভাবি তো আমি গাড়ির হ্যান্ডেল লক করে দিয়ে গেছিলাম। তাই আমরা আনলাম ক্যাম ভাই। হ, তাও তো ঠিক। এই শিক্ষাটা দেওয়ার জন্যই কিন্তু বাইকটা আমরা নিয়ে আইছি। আর জীবনে কোনোদিনও যেন ওরম জায়গা বাইক রাখা না হয়, তাহলে কিন্তু আর বাইক তুমি পাবা না। আমরা ভালো মানুষ দেহে তোমার একটা ভালো শিক্ষা দিয়ে গেলাম। হ্যাঁ, তোমরা অনেক ভালো মানুষ, আজকে আমার একটা বড় উস্ত শিক্ষা দিলা। এই কথা আমি আর জীবনে ভুলবো না। আমি তোমার কলার ধরছি, চুরি চামারি করে কথা কইছি, আমারে তাহলে ক্ষমা করে দিও। আচ্ছা, কোনো ব্যাপার না। এই তুমি আর এই মাঠে ঘাটে হাগো না, সরকার থেকে তো বাথরুম দিচ্ছে, বাথরুমে হাগবা, মাঠে ঘাটে কেউ হাগে নাকি? ওই হাগি দুটো কুত্তে খেয়ে মানুষ হবে তাই। হ্যাঁ দাদা, তাহলে আসি। হ্যাঁ, গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে গোয়ার দোয়া নাই, কেমন যেন ভিজে ভিজে আঠা আঠা ঠেক পানছে। ঠিক আছে, তুমি তাহলে পরিষ্কার করো, আমরা আসি দাদা। ওই দাঁড়া দাঁড়া, চ ভাই। এ বাইক এখন আমাকে কি গো? ও দাদা, আমাকে। চল ভাগা ভাগা, আমাকে এই বাইক এটা।
কিরে কি হলো? স্টার্ট বন্ধ হয়ে গেল। মার মার সেলফ দাদার স্টার মার স্টার মার। হট দাদার স্টার মার মার কিক মার কিক মার। কি করছ তুই? হ্যাঁ আমার দেখতে দে দাঁড়া। আমরাই তো সব তেল বার করে নিয়েছিলাম গাড়িতে। হতো গাড়িতে তেল নাই। ওই লোক মনে হয় আসতেছে। গাড়ি চুরি করার বুদ্ধি তোর ছিল। তুই বোঝ, আমি গেলাম। ভাই বয় গাড়িতে বয়। তুই এরকম পাগলামি করতেছিস কেন? তো- দাঁড়া আমার একটু ভাবতে দে। ভাব ভাব, আমার নিকে একটু ভাব। দাদা রে, তোর মাথায় যে এত বুদ্ধি আমি জানতাম না। তুই আজকে বিরাট বাসান বাসাইলি। আরে ভাই এ বুদ্ধি আমার মার পেটে থাকতেই। চল এখন কাটে পড়ি। তেল তো সব বার করে নিছি। ওই লোক যদি জানতে পারে তাই কেস খাইছি। চ কাটে পড়ি। চ। ও মা ভাত দাও, খিদে লাগছে। সকালতে সারের মতন দাবড়াই বেড়ে ঠিক তো টাইম মতো চলে আইসো গিলার নিকে। তোর দাদা সকাল থেকে না খাই রয়েছে। তোরা দুইজন দোকানে যায় বস, তোর দাদা এসে খাই যাবে, তারপরে তোরা এসে খাই যাইস। চ ভাই, ওনার আপন ছেলে আগে এসে খাই যাক, তারপর সৎ ছেলে দুটো এসে খাবে নে। কথার সাথে পারা যাবে না, মুখে খই ফুটে। নিজে তো শয়তান হইছে হইছে, সাথে ছোটটারাও নেছে। ওইদা মা তোরে খাবার নিকে ডাকতেছে, যা তুই আগে খাই আয়, তারপরে আমরা দুজন যাই খাবার নে। ঠিক আছে, খরিদ্দার আসলে ভালো করে মাল টাল দেখাস, কোনো কাঁচাল ঝামেলা করিস না জানো। হ্যাঁ, এক গাদা মাল নামায় এনে দেখবে আর না কিনে চলে যাওয়া ধরবে, আর আমি কিছু কব না। না আমি তো পিটই দেব। ওরে তোকে আর মানুষ করতে পারলাম না। দেখ আমি না আসার পর্যন্ত কোনো ঝগড়া ঝামেলা করিস না। আমি তাগাদা খাইয়ে আসি। ঠিক আছে। কি লাগবে? লাগবে তো অনেক কিছু, সব রকমের কালেকশন আছে তো। হ্যাঁ হ্যাঁ, সব রকমের অল ইন্ডিয়া কালেকশন পাওয়া যায় আমাদের এই জায়গায়। আরে মার্কেটের টপ দোকান এটা, কি লাগবে বলুন না আপনি। আরে আমার তো বোনের বিয়ে, তো বিয়ের বেনারসির থেকে শুরু করে A to Z সব লাগবে। ঠিক আছে টাটা, ঠিক আছে। হ্যাঁ। তুই আধাটা হারায় আধাটা পকেটে লিখে দা। আরে ভাই, আমার গার্লফ্রেন্ড দুদিন আগে আমার ধারে একটা মোবাইল চাইছিল, আমি দিতে পারি নাই দেহে আমার সাথে আর কথা কয় না, আমার ফোনও উঠায় না। তাই ভাবছি এই টাহাটা দিয়ে তোর বৌদির একটা মোবাইল কিনে দেবো। তুই যে এত টাকা মারিং করে নিয়ে মোবাইল কিনে দিবি, দাদা তো আমাকে বাড়িতে খেদাই দেবে। হের বেবোধ, দাদা কি জানে দোকানে খরিদ্দার আইছিল আর এত টাকার মাল কিনে নিয়ে গেছে? তাই ওই অর্ধেক টাকাটা আমারে দে, আমিও আমার গার্লফ্রেন্ডের মোবাইল কিনে দেব। আমাগো সম্পর্কটা তাই আগের থেকেই ভালো থাকবে। কিরে কোনো ঝামেলা টামেলা করিস নাই তো? না না, যে রোজ পড়ছে খরিদ্দারি আসে নাই না ভাই? কা না না, আসে নাই। হ্যাঁ, আসেই নাই। ঠিক আছে, যা তোরা বাড়ি যা। আচ্ছা। আসি। হ্যাঁ ভাই, নে তোর মোবাইলটা তুই নে, আর তাগাদা বাড়ি চ। যাই জাতি হবে তো গুছাই টুছাই আবার। না তুই যা, গার্লফ্রেন্ডে সেই কখন কইছে আধা ঘন্টায় যাইতেছে, আর যাওয়া হয় নাই। এখন যাই মোবাইলটা দেই গে, খুশি হবে না। আচ্ছা তাই তুই যা, আমি তাই বাড়ি যাই। হ্যাঁ
সোনা তুমি কোথায়? তোমার সোনা মরে গেছে, তুমি সেই আধা ঘন্টা বলে রাইছো। আরে তোমার জন্য মোবাইল কিনতে গেছিলাম, ওর জন্য দেরি হয়ে গেছে। ও তাই? হ্যাঁ গো, তুমি কোথায় আছো? চলো দেখা করি। আমি তো বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো, আমি যাচ্ছি। আচ্ছা। শালা লাইনটাও চলে গেল, শরীরটা পুরো গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। ও দাদা, দোকানের মালিক কই? মালিক? কোন মালিক? আরে একটু আগে ছোট মালিক আর বড় মালিক ছিল যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা দুজন আমার ভাই ছিল। বলুন কি হয়েছে? এই জামাটা নিছিলাম, ছোট হয়ে গেছে, এক সাইজ বড় দাও। জামা নিছিলে, কিন্তু আমার ভাইকে দ্বারা তো আমি শুনছিলাম কেউ তো দোকানে আসে নাই। তুমি মনে হয় অন্য দোকানের তেনেছো। কি? আধা ঘন্টা আগে আমি বিয়ের বাজার নিয়ে গেলাম 22,000 টাকার, আর আমি এখন দোকান ভুলে গেছি। 22,000 টাকা? কত দাম নিল গো ফোনটার? দামের কথা ছাড়ো, এগুলো তো আমার কাছে সিম্পল ব্যাপার। তুমি আগে ফোনটা খোলো। লম্পটটা জ্বলিয়ে খাবে। কে বারবার ফোন করতেছে? ফোনটা ধরো। আরে দাদা ফোন করতেছে। তাই কথা বলো। আচ্ছা তুমি তাহলে বসো, আমি একটু কথা বলে আসি। বারবার ফোন করে ডিস্টার্ব করতেছো কেন? একটা ফোন কিনে দেওয়ার তো মুরদ নাই, আবার ফোন করো, লজ্জা করে না তোমার? আরে শোনা, আমি তোমার জন্য ফোন কিনছি তো। হ্যাঁ, তুমি সত্যি ফোন কিনছো? আরে হ্যাঁ গো, তুমি কোথায়? চলো দেখা করি। ঠিক আছে, তুমি তাহলে আসো, আমরা আগে যে এখানে দেখা করছিলাম। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি আসো। এই তুমি না এখান থেকে যাও, দাদা না আমাকে নিতে আসতেছে। দাদা এসে যদি তোমাকে দেখে ফেলে তাহলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন যাই, কালকে দেখা হবে। আচ্ছা। আরে ভাই, তুই তোর গার্লফ্রেন্ডে মোবাইল দিয়ে চলে আইছিস? হ্যাঁ দিয়াইছি, কিন্তু তুই তো দেই সেই গেটআপ দিয়াইছিস। বৌদি তো তোরে দিয়ে পুরো ফিদা হয়ে যাবে। হ্যাঁ, গেট আপ একটা দিয়ে আইছি, আর আলমারিতে তোর জিন্সের প্যান্টটা পরে আইছি। হ্যাঁ, তুই আমার প্যান্ট পরে আইছিস? হ্যাঁ। এইটা কি ওই আলমার উপরে থায় রাখছিল ওই প্যান্টটা কি? হ্যাঁ, ওই প্যান্টটা। তুই আমার প্যান্টটা কে পরে আইছিস? কে কি হইছে? একটু প্যান্টটাই তো পরছি, এত হিংসা করিস কে? আরে হিংসা না রে, হিংসা না, আমার এই প্যান্টটা তো ফাটা। হ্যাঁ, কোহানে ফাটা? পুঙ্গার ধারে। ভাই, এটা আমার সাথে কি হলো? আমি আমার গার্লফ্রেন্ডের সামনে কামাই যাবে। দাঁড়ে, মন খারাপ করিস না। আমি তোর পিছন পিছন গার্ড দিয়ে যাচ্ছি। সোনালি, আমি চলে আইছি। ও তুমি চলে আইছো? হ্যাঁ। তোমার পিছনে ওইটা কে? ও এটা এটা আমার ভাই, তোমার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসছি। ভাই এদিকে আয়। সোনালি, তুমি আমার দাদাকে কি করে চেনো? ভাই, তুই তোর বৌদিরে চিনিস? বৌদি? এ তো আমার গার্লফ্রেন্ড। কি করছ তুই এগুলো? হ্যাঁ, বিশ্বাস না হলে শুনে দেখ। এই, আমার ভাইগুলো কি বলতিছে? ওরে সর্বনাশ, এরা তো দেখি দুইজন ভাই ভাই, আমি তো এবার ফাইসে গেছি রে। যাই হোক, কোন একটা বুদ্ধি খাটাতেই হবে। কি ব্যাপার, কিছু বলছো না কেন? না না, আমি ওরে চিনি না। ও কি করছে এসব উল্টোপাল্টা? এদা, এ অনেক বড় ঠকবাজ মেয়ে। ওই দেখ মোবাইল, একটু আগে আমি মোবাইলটা দিয়ে গেছি। হ্যাঁ তো, এ তো সেম টু সেম মোবাইল। আমরা দুই ভাই মিলে যে কিনছিলাম।
তুমি এরম করে ঠকালে আমাকে? হ্যাঁ, তুমি আমাকে দুই ভাইয়ের সাথে এরম করতে পারলা? হ্যাঁ, सॉरी, আমি জানতাম না তোমরা দুইজন দুই ভাই। दिल तो हर किसी के पास होता है, लेकिन एक दिल में दो भाई कभी नहीं रह सकता है। जो भाई আজকে আবার বাংলা খাতি হবে। দাঁড়া মোবাইলটা নিয়ে আসি। ও মা, পিছনে আয়। কি করে? কি বাড়ি আসা বাদ দিয়ে ওই মুহা কোন দিক যাচ্ছিস জানোয়ার দুটো? ওই এদিকে আয়। সো হাতের পিছনে কি লুকাই রাখছিস দেখা? কিছু নাই মা। ভাই তুইও দেখাই দে। কিছু নাই। এক বাড়িতে প্যান ঝিড়ি দেবো, দেখা। দেখছো দেখছো মা, চাক্ষুষ প্রমাণ দেখো। এই সব দুটো দুহানের টাকা চুরি করে এই দুটো মোবাইল কিনছে। আজকে ওদের একটা উপযুক্ত বিচার করো, নালে এই বাড়ি আমি থাকবো না। তুই থাম, তুই এই বাড়ির থেকে কোথাও যাবি না। বাড়ির থেকে বাইরে বেই হারামজাদা। ওরে মা! আরে বাবা তোর কি হইলো আবার? আমি মার গাইছি। ওরে বাবা রে, তুই কিছু মনে করিস না, ঝড় সবসময় বড় গাছেই লাগে। তুই থাম। তোরা কি ভাবছিস তোরা বাইচে যাবি? তোকে আজকে বিচার হবে। আমি গ্রামের পঞ্চায়েত প্রধানের ডাইকে নিয়ে আইছি তোকে বিচার করার জন্য। আজকে তোকে সঠিক বিচার হবেই। মা, তুই তো আমাকে বিচার কর ভাই। আমরা দুই ভাইতে সৎ, আমরা যে নিষ্পাপ। তুমি তো ওই বড় ছেলে নেই ভালোবাসো, আমাকে দুই ভাইতে ভালোবাসো না। আমাকে যে ভালোবাসতো সে হলো আমাকে বাবা, যে এই দুনিয়ায় নাই। সে তো মরে গেছে। বাবা মরে যাওয়ার পথে রাত্রিরে বাবার কথা মনে পড়ে তখন দুই ভাই কই কই কাঁদছে। তাই তো টাকা চুরি করে মোবাইল কিনছি। বাবার কথা মনে পড়লে গান শুনবো তাই। ওঠ শোনা, ওঠ। তোকে কোনো দোষ নাই, দোষ তো আমার কপালের। বাবা লাদেন, তুই এক কাজ কর, তুই দোকান থেকে বড় দেখে দুটো হোম থিয়েটার কিনে নিয়ে আয়। মোবাইলে আর কতটুক সাউন্ড, হোম থিয়েটারে ভালো গান বাজলে বাবার চোখটা ভুলে থাকতে পারবে না। আর আমি যাই, যাকে ডাকছিলাম মুরব্বিকে তাকে মানা করে দিয়েছি যে বিচার হবে না, বিচার হয়ে গেছে। শালা ভাই দুটো পাইছি, কপাল করে দুটো হামবড় ভাই পাইছি। তোগের হোম থিয়েটার তো কিনে দেবই, গান শুনেছি না মন। কি বন্ধুরা, তোমরা কি ভাবলা আমাকে বিচার হবে? এরম বিচার আমরা বহু ভাঙ্গে আইছি। আর তোমরা আইসো হোম থিয়েটারে পুরো ভোজপুরি গানে ডান্স খাওয়ানে, ঠিক আছে? কমরিয়া লপালপ। कमरिया करे लपा